টার্গেট লোকসভায় তৃণমূলের জনগর্জনার, তাই ব্রিগেড থেকে লোকসভার ঢাকে কাঠি 24-এর লোকসভার প্রচার শুরু তৃণমূলের। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রথম প্রকাশ্য থেকে মঞ্চ থেকে প্রার্থী তালিকা ঘোষণা হবে। এ রাজ্যের 42টি আসনের প্রার্থী তালিকা তো বটেই, পাশাপাশি অন্যান্য যে রাজ্যে যেখানে যেখানে তৃণমূল লড়ছে সেখানকার প্রার্থীর নামও ঘোষণা হবে আজ এই মঞ্চ থেকে। এবং তার জন্যই প্রচুর মানুষ, আবেগ, উৎসাহ তাদের। মঞ্চেও কিছু আধুনিকত্ব থাকছে, এবার অভিনবত্ব থাকছে, এবারের মঞ্চে র্যাম্প থাকছে একেবারে জনতার মাঝে যাতে পৌঁছে যায় জনগর্জন। রেড রোডের ছবি দেখছেন সরাসরি, প্রচুর মানুষ গড়ের মাঠের দিকে। এখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি পারাদীপ, সরাসরি পারাদীপের সঙ্গে কথা বলবো। পারাদীপ, যারা এসেছেন কোথা থেকে এসেছেন, কি বলছেন তারা? অথবা এই মুহূর্তে কিন্তু এখান দিয়ে নদীয়ার রেড রোডের উপর দিয়ে যে তুমি দেখতে পাচ্ছ, জনসমুদ্র তুমি দেখতে পাচ্ছ, সেটা যে এলাকা জুড়ে একটা মানুষের স্রোত দেখা যাচ্ছে। এবং এর অধিকাংশ নদীয়া জেলার, নদীয়ার বিভিন্ন কল্যাণী, কৃষ্ণ, বালাঘাট দক্ষিণ, বিভিন্ন ব্লক, নদীয়ার বিভিন্ন ব্লক থেকে শিয়ালদা থেকে এই মিছিলগুলো এসছে। এবং কিন্তু এই মুহূর্তে রেড রোডে এবং জায়গায় জায়গায় কালারফুল রঙিন মিছিল দেখা যাচ্ছে। ধামসা, মাদল, তাসানি। পারাদীপের সঙ্গে যোগাযোগ করবো। পারাদীপ, আমাদের সেই ছবি দেখাচ্ছে, কল্যাণী 1 নম্বর ওয়ার্ড থেকে এসেছেন। ব্যানারে দেখা যাচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ এসেছেন এবং একরকম জনজোয়ার এসে মিশছে ব্রিগেডে। পারাদীপ, কানেক্টিভিটিতে কিছু সমস্যা হচ্ছে, সেই জন্য তোমার কথা সরাসরি আমরা শুনতে পাচ্ছি না। পরবর্তীতে পারাদীপের সঙ্গে যোগাযোগ করবো। আমার সহকর্মীরা শহরের বিভিন্ন জায়গা থেকে রয়েছেন এবং সেখানকার ছবি দেখাচ্ছেন মানুষ কিভাবে চলে আসছে ব্রিগেডের পথে। আর এরই মাঝে আপনাদের জানিয়ে রাখি, অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের এই ব্রিগেড, তার কারণ এই ব্রিগেডের জনগর্জন সভা থেকেই লোকসভার প্রার্থী তালিকা। এ রাজ্যের 42টি আসন, সেই 42টি আসনের প্রার্থী তালিকা তো হবেই, প্রার্থীর নাম ঘোষণা তো হবেই, পাশাপাশি অন্য যে রাজ্যগুলি থেকে তৃণমূল লড়বে সেখানকার প্রার্থীদের নামও ঘোষণা হবে। এখান থেকেই ব্রিগেড থেকে তৃণমূলের প্রার্থী তালিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এর আগে কখনো এরকম হয়নি। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করবেন তৃণমূল নেত্রী এখান থেকেই, এই জনগর্জন সভা থেকে। অল আউট লোকসভার জন্য, অল আউট ঝাঁপাচ্ছে তৃণমূল এই লোকসভার জন্য। প্রচারের সুর বেঁধে দেবেন তৃণমূল নেত্রী এবং কারা কারা প্রার্থী হবেন তাও জানা যাবে এই মঞ্চ থেকেই কিছুক্ষণের মধ্যেই। এবং চমক থাকবে, কোনো চমক থাকবে, এখনো পর্যন্ত যা ইঙ্গিত কিছু চমক থাকতেই পারে। নতুন মুখ কারা হবেন, কারা নতুন করে প্রার্থী হবেন জানা যাবে কিছুক্ষণের মধ্যেই, কারণ আজকের এই জনগর্জন সভা থেকেই তৃণমূল নেত্রী তৃণমূলের প্রার্থী ঘোষণা করবেন। লোকসভা ভোট টার্গেট, আর তার জন্য কিভাবে প্রচার করা হবে তার সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখান থেকেই সুর বেঁধে দেবে দলীয় নেতৃত্ব, কিভাবে নিজেদের এলাকায় গিয়ে তারা প্রচার করবেন। তারই পাশাপাশি যারা এসেছেন তারা ফিরবেন এটা জেনে তার এলাকায়, তার লোকসভা আসনের প্রার্থী কে হচ্ছেন প্রার্থী, কাকে সামনে রেখে তারা প্রচার করবেন তা জেনেই তারা আজ এখান থেকে ফিরবেন। সময় যত গড়াচ্ছে তত আরো ভিড় বাড়ছে কলকাতার সব রাস্তায় ব্রিগেডমুখী। সহকর্মী আবির আমার সঙ্গে রয়েছেন। আবির, ব্রিগেডের এই প্রার্থী তালিকা, ব্রিগেড থেকে তৃণমূলের যে প্রার্থী তালিকা ব্রিগেড থেকে ঘোষণা, এটাই বোধহয় সবচেয়ে বড় চমক। তবে প্রার্থী তালিকাতেও কিছু চমক নিশ্চয়ই থাকবে। আবিরের সঙ্গে যোগাযোগ করব। 42টি আসন আমাদের রাজ্যের এবং অন্যান্য রাজ্যের যে আসন থেকে লড়বে তৃণমূল, সেই আসনের প্রার্থী কারা হবেন তা জানা যাবে কিছুক্ষণের মধ্যেই, কারণ আজকের এই সভা থেকেই তৃণমূল নেত্রী প্রার্থী তালিকা ঘোষণা করবেন। সব রাস্তা ব্রিগেডমুখী, সেই ব্রিগেডের ছবি, রঙিন ছবি দেখাবো। কেউ এসেছেন ধামসা মাদল নিয়ে, কেউ আবার প্ল্যাকার্ড নিয়ে, হোর্ডিং নিয়ে, সেই সব ছবি। এবং মঞ্চে যারা আছেন
মঞ্চে এখন কি হচ্ছে সেসব ছবি দেখাবো। বিরতির পর সঙ্গে থাকুন।